চিকেন কষা শুনলেই জিভে জল চলে আসে। আমরা ঝোলে ঝালে বাঙালি, তবে অনেকেই কিন্তু ব্রয়লার মুরগিটা পছন্দ করেন না। আজকে আমি আপনাদেরকে ব্রয়লার মুরগি দিয়েই চিকেন কষাটা রান্না করে দেখাবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে ব্রয়লার মুরগি দিয়ে চিকেন কষা। তো চলুন শুরু করে দিচ্ছি মূল রেসিপিটি। প্রথমে একটা মিডিয়াম সাইজের মুরগি আমি কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবারে এখানে এক ফালি লেবুর রস এবং সামান্য একটু লবণ দিয়ে এই চিকেনগুলো ভালো করে মেখে নিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিব 20 মিনিটের জন্য। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। এবার এখানে অ্যাড করে দিলাম কিছুটা গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, লং, জিরা এবং কালো জিরা। এবারে একটু ভাজা হয়ে গেলে এইখানে অ্যাড করে দিচ্ছি সেই আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো। চুলার তাপমাত্রা মিডিয়াম লোতে রেখে চিকেনগুলো আমি 5 মিনিট ভেজে নেব। এখানে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে চিকেনগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই চিকেনগুলো ভালো করে ভেজে নিলে কিন্তু ব্রয়লার মুরগির যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু দূর হয়ে যায়। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে উঠিয়ে নিয়ে ওই একই তেলে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং দিয়ে দিলাম 4 থেকে 5টি কাঁচামরিচ। আরও কিছু তেল আমি এখানে অ্যাড করে নিলাম। এবার এই তেলে পেঁয়াজ কুচিটা ভালো করে আমি ভেজে নিব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে কিছুটা বাটা মশলা অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, জিরা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর সব কিছু একত্রে ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি এটাকে ভেজে নেব। এক্ষেত্রে চুলার তাপমাত্রা কিন্তু অবশ্যই মিডিয়াম লোতেই রাখতে হবে। ভালোভাবে মশলাগুলো ভাজা হয়ে গেলে মশলাগুলোকে কষানোর জন্য আমি সামান্য একটু পানি এখানে ব্যবহার করছি। এবার অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা টমেটো কুচি। অবশ্যই কিন্তু গ্রেভিটা ঘন করার জন্য এখানে আপনারা টমেটো কুচিটা ব্যবহার করবেন। কিছু একত্রে ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নিলাম এবং ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে দেখতে পাচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা সেই চিকেনগুলো দিয়ে ভালো করে এই মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে করে সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি আরও কিছুক্ষণ সময়টাকে নাড়াচাড়া করব, যাতে করে মশলাগুলো মাংসের মধ্যে ভালো করে প্রবেশ করতে পারে। এবার মাংসগুলো সিদ্ধ করার জন্য সামান্য একটু পানি আমি এখানে ব্যবহার করছি। পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 5 মিনিট এই মাংসগুলো রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখছি মাংসটা সুন্দরভাবে গ্রেভি হয়ে এসেছে। এবার আমি এখানে অ্যাড করে দেবো 1